কণ্ঠনালীর শেষ ভাগ থেকে কয়টি হরফ উচ্চারণ হয়? দুইটি। দুটি। কোনটা কোনটা বলেন তো? এই হরফটার নাম কি? জিম। এটার নাম জিম। জিমের কি খ। জি জিমের কি উপরে নোক্তা থাকে? না। হ্যাঁ। এই হরফটার নাম কি আবার বলবেন? খ। খ। খ হরফ কণ্ঠনালীর শেষ ভাগ থেকে উচ্চারণ করতে হয়। কোথা থেকে? কণ্ঠনালীর শেষ ভাগ থেকে। কণ্ঠনালীর শেষ ভাগ থেকে খ হরফ উচ্চারণ করতে হবে। খ হরফ কত আলিফ টেনে পড়তে হবে? তিন আলিফ। 3 আলিফ নাকি 1 আলিফ? এক আলিফ। খ হরফ 1 আলিফ টেনে পড়তে হবে। খ যদি শব্দের শুরুতে আসে খ। তাহলে এভাবে আসবে। শব্দের কোথায় আসবে এটা? শেষে। শব্দের শেষে আসবে। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি বলেন তো? র। র। র মোটা আওয়াজে কত আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ। 1 আলিফ। এই রটা শব্দের কোথায় আসবে? মাঝে। শব্দের মাঝে আসবে। আর এই রয়ের উপর যদি একটা নোক্তা দেওয়া হয় তাহলে সেই হরফটার নাম কি হবে? যা। হুম। সেই হরফটার নাম হবে কি? ঝা। ঝা যদি ঝা উচ্চারণ করতে হবে কত আলিফ টেনে বলেন? এক আলিফ। 1 আলিফ টেনে উচ্চারণ করতে হবে। ঝা উচ্চারণ করতে হবে কি জিজি আওয়াজে। ঝাটা উচ্চারণ করেন তো দেখি। যা। হুম। হ্যাঁ, আবার বলবেন, আবার বলবেন। যা। হুম। সরি। এই ঝাটা শব্দের কোথায় আসবে? প্রথমে। প্রথমে আসবে। আর এটা মাঝে। মাঝে আসবে এবং এটা শেষে আসবে। আচ্ছা। এই হরফটার নাম কি বলেন? দদ। দদ। এই দদ হরফ শব্দের কোথায় আসবে? মাঝে। শব্দের মাঝে আসবে। দদ কত আলিফ টেনে পড়তে হবে? তিন আলিফ। 3 আলিফ টেনে পড়তে হবে। দদ হরফ 3 আলিফ টেনে পড়তে হবে। আচ্ছা, আর এটা শব্দের কোথায় আসবে? প্রথমে। প্রথমে আসবে। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? গইন। এই গয়েন শব্দটা এই গয়েন হরফটা শব্দের কোথায় আসবে? মাঝে। মাঝে আসবে। মাশাআল্লাহ। গয়েন হচ্ছে শব্দের মাঝে আসবে। তাহলে এই গয়েন হরফ কত আলিফ টেনে পড়তে হবে সেটা বলেন? তিন আলিফ। 3 আলিফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? সদ। সদ কত আলিফ টেনে পড়তে হবে? সদ। সদ হচ্ছে তিন আলিফ। 4 আলিফ। 4 আলিফ চার। টেনে পড়তে হবে। চার আলিফ। সদ হরফ 4 আলিফ টেনে পড়তে হবে। এই সদটা শব্দের কোথায় আসবে? প্রথমে। প্রথমে আসবে। মাশাআল্লাহ। তাহলে কালকে যে হরফগুলা পড়ানো হয়েছিল সবগুলা মুখস্থ হয়েছে? জি।
আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর হয়েছে আপনার পড়া। বসে বসে পড়বেন, ক্লাস থেকে বের হওয়া যাবে না। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে তাসফিয়া আপু, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই হরফটার নাম কি? খ। হুম, খ। কত অলিফ টেনে পড়তে হবে? একালিফ। এক আলিফ। এই খটা শব্দের কোথায় আসবে? শব্দের শেষে আসবে। আর এটা? এটা শব্দের প্রথমে। শব্দের প্রথমে আসবে। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? জা। যা। কত অলিফ টেনে পড়তে হবে? একালিফ। এক আলিফ। এই হরফটার নাম কি? সিন। সিন। কত আলিফ টেনে পড়তে হবে? চার আলিফ। চার আলিফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? সদ। সদ হরফ। কত আলিফ টেনে পড়তে হবে? চার আলিফ। চার আলিফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। সদের উপর যদি একটা নোক্তা হয় তাহলে ওই হরফের নাম কি হবে? দদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? আইন। আইন না তো, এটা তো নোক্তা আছে। সরি সরি সরি। গইন। তো এই হরফটা উচ্চারণ করতে হবে কণ্ঠনালীর শেষ ভাগ থেকে। কিভাবে উচ্চারণ করবেন? গইন। গইন। হ্যাঁ, আমি আবার বলছি, তারপরে খেয়াল করবেন। গইন। গইন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে যে হরফগুলা পড়েছি একটাও কি বুঝতে কোনো প্রবলেম আছে? না, প্রবলেম নেই, বুঝতে পেরেছি। জি, ইনশাআল্লাহ। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে নুসরাত আপুর কাছে। আসসালামু আলাইকুম। আপু শুনতে পাচ্ছেন? নুসরাত আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা আপু, যদি নেট প্রবলেম থাকে তাহলে লিভ নিয়ে আবার জয়েন করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে আইটেল, ফোন দেওয়া আছে, আনমিউট হবেন। আইটেল, ফোন দেওয়া। আইটেল A49, আনমিউট হবেন। আচ্ছা, এরপরে হচ্ছে শর্মিলা আপু। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। রহমতুল্লাহ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এই হরফটার নাম কি? গয়িন। গইন। কণ্ঠনালী শেষ ভাগ থেকে উচ্চারণ করতে হবে। এই গইনটা শব্দের কোথায় আসবে? মাঝখানে। শব্দের মাঝে আসবে, এবং এটা শব্দের প্রথমে। প্রথমে আসবে। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? দদ। আচ্ছা, দদ হরফ। কত আলিফ টেনে পড়তে হবে? তিন আলিফ। তিন আলিফ। আচ্ছা, এটা যদি নোক্তা ছাড়া হয় তখন কি হরফ কি হরফ হবে? সদ। মাশাআল্লাহ। সদ। কত আলিফ টেনে পড়তে হবে? চার আলিফ। চার আলিফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? সিন। এই সিনটা শব্দের কোথায় আসবে? মাঝে।
মাঝে আসবে, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? র। র। এই রর উপরে যদি একটা নোক্তা হয় তাহলে কি হবে? ঝা। মাশাআল্লাহ, যা, জিজি আওয়াজের মতো উচ্চারণ হবে, যা। ঝা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, হা তো পড়েছি আমরা, কণ্ঠনালীর মধ্যখান চেপে, ওই হার উপরে যদি একটা নোক্তা হয় তখন কি হরফ হবে? খ। খ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। তাহলে কোনো হরফ কি বুঝতে কোনো প্রবলেম আছে? না। ইনশাআল্লাহ। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বসে বসে পড়তে লাগবেন। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে রাইসা, আনমিউট হবেন। রাইসা, আনমিউট হবেন। আচ্ছা, মেহের আফরোজ, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি গতকালকে ক্লাস করেছিলেন? জি। আচ্ছা, পড়া হয়েছে? জি, হয়েছে। এই হরফটার নাম কি বলেন তো? র। র। কত আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ। এক আলিফ টেনে পড়তে হবে। এই র হরফটা শব্দের কোথায় আসবে? মাঝে। মাঝে আসবে, মাশাআল্লাহ। আর রর উপরে যদি একটা নোক্তা হয় তখন সেই হরফটার নাম কি হবে? যা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এই হরফটার নাম কি? সিন। এই সিনের উপরে যদি তিনটা নোক্তা হয় তখন সেই হরফটার নাম কি হবে? শিন। মাশাআল্লাহ। সিন কত আলিফ টেনে পড়তে হবে? তিন আলিফ। তিন আলিফ টেনে পড়তে, সরি, সিন হচ্ছে চার আলিফ টেনে পড়তে হবে। সিন তিন আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে। জি, বুঝেছি। আচ্ছা, এই হরফটার নাম কি? সদ। صاد। হুম এই সদ হরফটা যদি শব্দের, না, মানে সদ হরফ কত আলিফ টেনে পড়তে হবে সেটা বলবেন। ইয়া, তিন আলিফ। তিন আলিফ না, সদ হচ্ছে চার আলিফ। আর সদের উপর যদি একটা নোক্তা হয় তখন সেই হরফটার নাম কি হবে? দদ। বদ হরফ কত আলিফ টেনে পড়তে হবে? দুই আলিফ। দুই আলিফ না, দুই আলিফ কোনো টান হয় না কোরআন শরীফে। এক আলিফ হয়, তিন আলিফ হয় এবং চার আলিফ হয়। তো সদ হরফের উপর যদি নোক্তা হয় তখন হয় কি? দদ। আর দদ হরফ তিন আলিফ টেনে পড়তে হবে এবং সদ, সদ হরফটা চার আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে আপনি বলেন তো, এই দদ হরফটা শব্দের কোথায় আসবে? মাঝে। শব্দের মাঝে আসবে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর। আপনি বলবেন তো এই হরফটার নাম কি? গইন। গইন। হুম গইন, আবার উচ্চারণ করবেন আমার সাথে সাথে, বলেন। গইন। হ্যাঁ, এই গইন হরফটা শব্দের কোথায় আসবে? মাঝে। শব্দের মাঝে আসবে, আচ্ছা। মাশাআল্লাহ। তাহলে যে হরফগুলা পড়েছি এটার ভিতর কি কোনোটা বুঝতে কোনো প্রবলেম আছে আপনার? না। আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বসে বসে পড়বেন, ক্লাস থেকে বের হওয়া যাবে না, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, নুসরাত আপু, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে? হ্যাঁ, পড়া হয়েছে। আচ্ছা, আপনি বলবেন তো এই হরফটার নাম কি? গইন। হুম গইন হচ্ছে, এই গইনটা শব্দের কোথায় আসবে? শব্দের শেষে।
শেষে আসবে এবং এর উচ্চারণ হচ্ছে কণ্ঠনালীর ভেতর থেকে। শেষ ভাগ থেকে, ভিতর থেকে ঠিক আছে, কিন্তু শেষ ভাগ থেকে আর কি। হ্যাঁ। হুম। এই হরফটার নাম কি? সদ। মাশাআল্লাহ। এই সদ হরফটা শব্দের কোথায় আসবে? প্রথমে। প্রথমে। এই সদের উপরে যদি একটা নোক্তা হয় তখন এই হরফটার নাম কি হবে? দদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তখন এই হরফটার নাম হবে দদ। এই দদ হরফ কত আলিফ টেনে পড়তে হবে? 3 আলিফ। 3 আলিফ। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? সিন। সিন কত আলিফ টেনে পড়তে হবে? 4 আলিফ। 4 আলিফ। এই হরফটার নাম কি? র। র। এই র হরফটা শব্দের কোথায় আসবে? শেষে। আর এই র এর উপরে যদি একটা নোক্তা আসে তখন কি আসবে, কি হবে? ঝা। জা। হুম। যা। এই জা হরফ কত আলিফ টেনে পড়তে হবে? 1 আলিফ। 1 আলিফ টেনে পড়তে হবে, মাশাআল্লাহ। আর হা তো পড়েছি আমরা, কণ্ঠনালীর মধ্যখান চেপে পড়তে হবে। এখন ওই হায়ের উপরে যদি একটা নোক্তা আসে তখন ওই হরফটার নাম কি হবে? খ। খ। মাশাআল্লাহ। তাহলে এই যে হরফগুলা পড়েছি আমরা, হরফগুলা কি বুঝতে কোনো প্রবলেম আছে একটাও? না, সমস্যা নেই। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আপনার পড়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, বসে বসে পড়তে লাগবেন। আচ্ছা, রাইসা আনমিউট হবেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে আপনার? জি। আচ্ছা, আপনি বলেন তো এই হরফটার নাম কি? খ। মাশাআল্লাহ। এই খ হরফটা শব্দের কোথায় আসবে? মাঝে। মাঝে আসবে। তাহলে এই খ হরফ কত আলিফ টেনে পড়তে হবে? 2 আলিফ। 2 আলিফ হবে না কোনো হরফ, 1 আলিফ। কত আলিফ টেনে পড়তে হবে? এক। 1 আলিফ। মাশাআল্লাহ। আপনি গতকাল কি ক্লাস করেছিলেন? জি। আচ্ছা, আপনি বলবেন এই হরফটার নাম কি? র। র। এ র হরফ শব্দের কোথায় আসবে? প্রথমে। প্রথমে আসবে। র এর উপরে যদি একটা নোক্তা আসে তখন সেই হরফটার নাম কি হবে? যা। যা। এখন এই যা হরফটা শব্দের কোথায় আসবে বলবেন তো এটা? মাঝে। মাঝে আসবে, মাশাআল্লাহ। তাহলে যা কত আলিফ টেনে পড়তে হবে? 1 আলিফ। কোরআন শরীফে কখনো 2 আলিফ টান হয় না বা 5 আলিফ হয় না। কোরআন শরীফে হয় 1 আলিফ টান, তিন তিন আলিফ আলিফ টান করে। এবং 4 আলিফ টান। ঠিক আছে, জি। এই তিনটা হয়। আচ্ছা, এরপরে আপনি বলবেন এই হরফটার নাম কি? সিন। সিন। 4 আলিফ টেনে পড়তে হবে, কত আলিফ? 4 আলিফ। আচ্ছা, এই সিন হরফটা শব্দের কোথায় আসবে? প্রথমে। প্রথমে আসবে, মাশাআল্লাহ। এই হরফটা শব্দের কোথায় আসবে? মাঝে। মাঝে আসবে, মাশাআল্লাহ। এখন সিনের উপর যদি কোনো নোক্তা দেওয়া হয়, মানে 3টা নোক্তা, তখন সেই হরফটার নাম কি হবে? শিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? সদ। صاد। 4 আলিফ টেনে পড়তে হবে, কত আলিফ? 4 আলিফ। 4 আলিফ। এই সদ হরফটা শব্দের কোথায় আসবে? মাঝে। মাঝে আসবে। সদের উপর যদি একটা নোক্তা হয় তখন সেই হরফটার নাম কি হবে? দদ। ضاد।
দত কত আলিফ টেনে পড়তে হবে বলেন তো? 3 আলিফ। 3 আলিফ টেনে পড়তে হবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমাদের যে হরফগুলা আমরা পড়েছিলাম, এই হরফগুলা কি বুঝতে কোনো প্রবলেম আছে? জি না। উপরে সবগুলা ক্লাস রেকর্ডেড ভিডিও দেখেছেন আপনি? জি। আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বসে বসে পড়বেন, এরপরে আমরা নতুন পড়া দিব আজকে। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে, আইটেল ফোন দেওয়া আছে, আনমিউট হবেন। আইটেল A49, ফোনের নাম দেওয়া আছে, একটু আনমিউট হবেন। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে যে ফার্স্টে মনে হয় সম্ভবত এটা ইমন ভাই, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পড়া কি হয়েছে আজকের? হ্যাঁ, পড়ছিলাম। আচ্ছা। আচ্ছা, আইটেল ফোন দেওয়া আছে, আপু আপনার নামটা একটু বলবেন? শুনতে পাচ্ছেন আপু না ভাইয়া, বুঝতে পারছি না, একটু নামটা বলবেন অথবা কথা বলবেন। আচ্ছা ভাই, বলবেন এই হরফটার নাম কি? খ। মাশাআল্লাহ, এই খটা শব্দের কোথায় আসবে? মাঝে। শব্দের মাঝে আসবে। এই হরফটার নাম কি? খ। খ। এই খটা শব্দের কোথায় আসবে? শেষে। শেষে আসবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? যা। যা। এই যাটা শব্দের কোথায় আসবে? প্রথমে। প্রথমে। যা কত আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ। 1 আলিফ। এখন এই এটা তো নোক্তা যখন হয়েছে তখন যা হয়েছে। এখন এটার থেকে যদি নোক্তাটা উঠাই ফেলা হয় তখন সেই র। হরফটার নাম কি হবে? মাশাআল্লাহ। র। মোটা আওয়াজে পড়তে হবে, মোটা আওয়াজে। র। হ্যাঁ, মোটা আওয়াজ। আর হচ্ছে যা হচ্ছে চিকন আওয়াজ। যা হচ্ছে জিজি আওয়াজে, চিকুন ভাবে পড়লে হবে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা যেন আবার বেশি ওই বর্গের, মানে বর্গের ঝ, ঝ এর মতো যেন না হয়ে যায়, জিজি আওয়াজে। যা। ঠিক আছে। আচ্ছা, এরপরে ঠিক। বলবেন এই হরফটার নাম কি? তিন। সিন। এই সিন হরফটা শব্দের কোথায় আসবে? শেষে। শেষে। এটা কত আলিফ টেনে পড়তে হবে? 3 আলিফ। 4 আলিফ। সিন চার হচ্ছে চার চার আলিফ। আলিফ হুম। আচ্ছা, এরপরে এই হরফটার নাম কি? সদ। এই সদ হরফটা শব্দের কোথায় আসবে? প্রথমে। প্রথমে। সদ কত আলিফ টেনে পড়তে হবে? 4 আলিফ। 4 আলিফ টেনে পড়তে হবে। আর এই সদের উপরে যদি একটা নোক্তা দেওয়া হয় তখন সেই হরফটার নাম কি হবে? দদ। দদে কত আলিফ টেনে পড়তে হবে? 3 আলিফ। 3 আলিফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে যে হরফগুলা পড়েছি, হরফগুলা কি সবগুলা বুঝতে পেরেছেন? হ্যাঁ। কোনোটা কি কোনো প্রবলেম আছে? আমি তো বাইরে আছি। বাসায় যা দেখা লাগতো, আমি লিখে রাখছিলাম যে কোনটা সমস্যা ছিল। আচ্ছা, যে কোনো টাইমে যদি ফ্রি থাকেন, মাগরিবের পরে হোক, ইশার পরে হোক, তারাবির পরে, যে কোনো টাইমে ফ্রি থাকলে হোয়াটসঅ্যাপে কল দিবেন, দিয়ে যে এটা প্রবলেম আছে ওইটা বললে ওইটা তখন সলভ করে দিব, ঠিক আছে? কোনো সমস্যা নেই, যে ঠিক আছে। টাইমে ফোন দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে আচ্ছা। ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে আপনার পড়া। তো মোটামুটি আলহামদুলিল্লাহ সকলেই, আমরা যে হরফগুলা পড়েছি আমাদের সম্ভবত আর কয়টা হরফ বাকি আছে একটু দেখে বলছি।
ফা কফ কাফ লাম, নুন, হা হামজা। ছয়টা হরফ, সাতটা হরফ আমাদের বাকি আছে। আজকে আমরা এই সাতটা হরফ পড়বো ইনশাআল্লাহ। এই সাতটা হরফ আজকে আমরা শেষ করব। তো এই যে সাতটা হরফ ছাড়া বাকি যতগুলা হরফ আমাদের পড়া হয়েছে, কারো কি কোনো হরফে বুঝতে প্রবলেম আছে? একটু বলবেন আমাকে। জি না। না। জি না। না। আচ্ছা, তাসফিয়া আপু কোনো প্রবলেম আছে? না, প্রবলেম নেই। আচ্ছা, রাইসা আপনার কোনো প্রবলেম আছে? না। রাইসা আনমিউট হবেন। জি। কোনোটা কোনো প্রবলেম আছে আপনার? জি না। শর্মিলা আপু আপনার কোনো প্রবলেম আছে? না। আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকে নতুন পড়ার দিকে যাবো ইনশাআল্লাহ।